আমরা দেখলাম দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করে দিলাম। আমরা দেখলাম যখন বডি একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে মুভ করছে, ধরে নাও পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করছে, তাহলে কিছু সময় লাগাবে, মানে কিছু টাইম লাগাবে, কিছুটা পাথ কভার করবে, কিছুটা পাথ কভার করবে। পাথ মানে কি, কিভাবে মেজার করা হয়? লেন্থ, ওটা একটা লেন্থ, তো স্কেল দিয়ে মেজার করা হবে, বড় স্কেল দিয়ে মেজার করা হবে। তার মানে এটা কি লেন্থ, লেন্থ। তো ধরে নাও পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার রাস্তাটা হলো এরকম, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার রাস্তাটা হলো এরকম। তাহলে এই রাস্তাটায় যখন আমি যাব, তো এটার একটা লেন্থ আছে, তো এটা কতটা কিলোমিটার হবে কিভাবে মাপবো? এদিকে এদিকে করে স্কেল নিয়ে যাব, এদিক করে স্কেল নিয়ে যাব, যতটা লেন্থ হচ্ছে ওটাই লেন্থ। এই লেন্থ অফ দি পাথ, এটাই অ্যাকচুয়াল পাথ। এই লেন্থ অফ দি অ্যাকচুয়াল পাথ, এই যে লেন্থ অফ দি অ্যাকচুয়াল পাথ, এটাই হলো ডিস্টেন্স, এটাই হলো ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হলো একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টের মাঝে যেই পাথটা নিচ্ছি আমি, যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, ওই পাথটার লেন্থ কত, ওই পাথটার লেন্থ কত, অ্যাকচুয়াল পাথের লেন্থ কত, ওটাকে বলা হয় ডিস্টেন্স। ঠিক আছে? আর ইনিশিয়াল পয়েন্ট থেকে, এটা ইনিশিয়াল পয়েন্ট, আমি ইনিশিয়ালি এখানে ছিলাম, ফাইনালি আমি এখানে গেছি, আমি ইনিশিয়ালি এখানে ছিলাম, ফাইনালি আমি এখানে গেছি। তো আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে, এবার একটা পয়েন্ট থেকে দুটো পয়েন্টের মাঝে শর্টেস্ট ডিস্টেন্স হয় অলওয়েজ আ স্ট্রেট লাইন, অলওয়েজ আ স্ট্রেট লাইন। দুটো পয়েন্টের মাঝে, দুটো পয়েন্টের মাঝে শর্টেস্ট ডিস্টেন্স হয় স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনই হবে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দি শর্টেস্ট ডিস্টেন্স ইজ এ স্ট্রেট লাইন। এবার আমাকে কেউ বলতে এসো না যে না স্যার, আর্থে, আর্থে তো দুটো পয়েন্টের মাঝে স্ট্রেট লাইন, দুটো পয়েন্টের মাঝে শর্টেস্ট ডিস্টেন্স একটা স্ট্রেট লাইন হয় না, একটা কার্ভ হয়। কার্ভ হয় কারণ আর্থটাই স্ফেরিক্যাল। তো ওই সার্কেলটা, ওই সার্কেলটা যেটা আর্থটাকে, আমার কাছে বল আছে নি মনে হয়, আমি দেখাচ্ছি। ওই সার্কেলটা যেটা আর্থটাকে হাফ কাটবে, যেরকম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। তো ওই সার্কেলটা যেটা আর্থটাকে হাফে কাটবে, হাফ হাফ করে কাটবে, ওই সার্কেলের উপরে যেই পাথটা হবে সেটা হবে শর্টেস্ট ডিস্টেন্স। যাই হোক, আউট অফ দ্য টপিক, আমি বলে দিলাম। তো এই যে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে দেখো ডিসপ্লেসমেন্টে কিছু কিওয়ার্ড আছে, কি? ওটা শর্টেস্ট ডিস্টেন্স হতে হবে, মানে শর্টেস্ট পাথ হতে হবে। আর কি? ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন। ডিস্টেন্স বলার সময় কোথা থেকে কোথায় বলা হয়নি, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট বলা হয়নি। কিন্তু ডিসপ্লেসমেন্ট বলার সময় এটা বলা হচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। আমি যখন বলে দিচ্ছি ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, তার মানে তার একটা ডাইরেকশন আছে। ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বলা যাবে না, তার একটা ডাইরেকশন আছে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। তার মানে হলো যে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড তো আসবে, কারণ লেন্থ তো, এটা তো অ্যাকচুয়ালি একটা ডিস্টেন্সই, ডিস্টেন্স মানে কি? লেন্থ, শর্টেস্ট ডিস্টেন্সটা। তার মানে এটার ম্যাগনিটিউড আছে প্লাস ডাইরেকশনও আছে। তার মানে ডিসপ্লেসমেন্ট কি? একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ডিস্টেন্স কি? একটা স্কেলার কোয়ান্টিটি যার কোনো ডাইরেকশন নেই। আমাকে স্কেলার আর ভেক্টরের একটা পয়েন্ট বলে দিতে হতো, সেটা হলো যে স্কেলার কোয়ান্টিটিকে কিভাবে ডিনোট করা হয়, শুধু শুধু একটা অ্যালফাবেট লিখে দিলে স্কেলার কোয়ান্টিটি হয়ে যায়। যেরকম এটা আমি ওয়াই, চলো এ লিখছি, এ লিখে দিচ্ছি, এ লিখে দিচ্ছি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি যদি এ হয়, তাহলে তার উপরে আমাকে একটা অ্যারো দিতে হবে, তার উপরে আমাকে একটা অ্যারো দিতে হবে। তার মানে হলো যে এটা ডাইরেকশন আছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, শুধু ম্যাগনিটিউড নেই, এটা ডাইরেকশনও আছে, এটা হলো ভেক্টর কোয়ান্টিটি। এরকম করে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি লেখা হয়। তাহলে দেখো ডিস্টেন্সটা আমি এখানে কি লিখতে পারি?
এটা ধরে নাও সি, এটা ডি, এটা ই। তাহলে ডিস্টেন্সটা আমি কি লিখবো? এ সি ডি বি, এটা হলো আমার ডিস্টেন্স। আর আমার ডিসপ্লেসমেন্টটা কি আসবে তাহলে? আমার ডিসপ্লেসমেন্টটা তো শর্টেস্ট পাথ ফ্রম ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, তার মানে আমি লিখবো এ বি। আর এ বি লিখে তার উপরে একটা অ্যারো দেব, এ বি লিখে তার উপরে একটা অ্যারো দেব, তার মানে এ টু বি। আমি এটাকে বি টু এ লিখতে পারি না, আমি এটাকে বি টু এ লিখতে পারি না, আমাকে এ টু বি লিখতে হবে। ধরে নাও শর্টেস্ট ডিস্টেন্সটা হলো 10 মিটার, তাহলে আমি লিখবো 10 মিটার। এইদিকে আমি বলে দিচ্ছি ফর এক্সাম্পল টুয়ার্ডস ইস্ট, তো টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস ইস্ট, এটা হলো আমার ভেক্টর কোয়ান্টিটি। এবার ডিস্টেন্সটা ধরে নাও 15 মিটার, এটা 15 মিটার, তাহলে আমি এ সি ডি বি নাও 15 মিটার, তাহলে আমি এ সি ডি ই বি লিখি বা বি ই ডি সি এ লিখি, যে কোনো দিক দিয়ে তো 15 মিটারই হবে, আর এটা ডাইরেকশনে নেই। তার মানে আমি যদি ডিস্টেন্স হয় বা স্কেলার কোয়ান্টিটি হয় সেটাকে আমি আগে পেছনে করে লিখতে পারি নেমিং গুলো, কারণ ম্যাগনিটিউড তো শুধু 15 মিটারই হবে, কিন্তু এটাকে আমি আগে পেছনে করে লিখতে পারি না, আমাকে এ বি লিখতে হবে, তার মানে এ থেকে বি অবধি। এটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা হলো ডিসপ্লেসমেন্ট।